হরমুজ প্রণালী বন্ধ থাকায় এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র এবং পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সাংবাদিকদের নিজ মন্ত্রণালয়ে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ সময় হরমুজ প্রণালী বন্ধ থাকলে জাহাজ ভাড়া বাড়বে, এতে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বার্মার সঙ্গে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানায় প্রণয় বার্মা। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও বাড়াতে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে। দর্শক, সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসিফ সুমিত। সুমিত, আপনি তো রয়েছেন সচিবালয়ে, তো সচিবালয়ে আর কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, মূলত সকালে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতের যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত রয়েছেন প্রণয় ভার্মা, তিনি দেখা করেছেন এবং এটি মূলত তাদের মধ্যে প্রথম বৈঠক এবং এই বৈঠকের সময় মূলত দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময়ের আগে প্রধানমন্ত্রী যে অফিস করছেন সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বের হয়েছেন। তিনি এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা সেই বিষয়টি নিয়ে আমরা একটু চেষ্টা করব। তার ওইটা যে কোনো সিনিয়র সদস্য করবে। ওদের পক্ষ থেকে একটা দাবি তোলা হইতেছে যে সংবিধান সংশোধন পরিষদটা গঠন করতে হবে। তো এই বিষয়টা নিয়ে সরকারি দল কি ভাবতেছে? ওরে, ওগুলা তো অল ডিজলভ ম্যাটার, এটা সেটেল ম্যাটার। তারপরে ওইটার উপর জিজ্ঞেস করতে পারো। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য নামছেন। তিনি এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কার্যালয় থেকে বের হয়েছেন। সেখানে আসলে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তিনি জানাবেন। এর আগে মূলত মুক্তিযুদ্ধ মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সে সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী বেরোয় এসে জানিয়েছেন যে প্রকৃত মুক্তিযুদ্ধদের এখনো যাচাই বাছাই চলছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে এবং একই সঙ্গে বিশেষজ্ঞ তিনি কিছু সময় আগে দেখা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরোয় তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মূলত ঢাকা শহরকে ঢেলে সাজাতে চান এবং গণপরিবহন যাতে সহজলভ্য হয় চেষ্টাটি করার জন্য কি পরিকল্পনা করা যায় নেওয়ার বিষয়ে জানতে তিনি গণমাধ্যমে কথা বলবেন। আমরা সেই জায়গাতে নিয়ে যাচ্ছি আপনাকে। তোমরা নিজেরা যদি ইনডিসিপ্লিন দেখো, আরো ফ্ল্যাট হোক। আচ্ছা, কি জিজ্ঞেস করছিল করো। সংস্কার পরিষদ নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলতেছে। এনসিপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে এক ধরনের কাজ চলতেছে। আসলে এইসব বিষয়ে সুরাহা সামনে আমরা কবে দেখতে পারবো এবং আসলে এই সরকার কি ভাবছে এই বিষয়টা নিয়ে? আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এই নবনির্বাচিত সংসদের। সেখানে সংসদ সদস্য হিসেবে আমরা যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারে। তো এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা মাঠে ময়দানে হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনারে হচ্ছে বা বক্তৃতা বিবৃতিতে আছে, সেটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতে পারে, কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে।
তো সুতরাং এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া, আলাপ আলোচনার বিষয়। আর ইতিমধ্যে আমি